হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা পড়ব ডারজেন্স হ্যালোজিনেশন রিয়াকশান। এই রিয়াকশানে কোনো অ্যালকোহলকে যদি থায়োনাইল ক্লোরাইড এবং একটা অ্যামিন বেস, মূলত ট্রাইথেল অ্যামিন কিংবা পিরিডিন, এই ধরনের কোনো অ্যামিন বেস দিয়ে হিট করি, তাহলে অ্যালকাইল ক্লোরাইড তৈরি হয় এবং সালফার ডাইঅক্সাইড এবং HCl এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট তৈরি হয়। এবং এর ইম্পর্টেন্স হচ্ছে এই রিয়াকশানটা SNI পাথওয়েতে যায়, অর্থাৎ আমার স্টার্টিং অ্যালকোহলের যা স্টিরিওকেমিস্ট্রি থাকবে, প্রোডাক্ট অ্যালকাইল ক্লোরাইডের স্টিরিওকেমিস্ট্রি একই থাকবে। যদি আমরা অ্যালকোহলকে ROH-কে যদি আমরা থায়োনাইল ক্লোরাইডের পরিবর্তে SO-Br2 দিয়ে রিয়াকশান করতাম, অর্থাৎ থায়োনাইল ব্রোমাইড দিয়ে রিয়াকশান করতাম, তখন আমরা একই রকমভাবে RBr পেতাম। এটা হচ্ছে ডারজেন্স হ্যালোজিনেশন রিয়াকশান। এবার আমরা এর মেকানিজম দেখব। মেকানিজমের জন্য আমরা নিয়েছি আইসোবিউটাইল অ্যালকোহল। এর পার্টিকুলার একটা স্টিরিওকেমিস্ট্রি দেখতে পাচ্ছি আমরা যে OH-টা অ্যাবাভ দ্য প্লেন আছে। এখন এর সঙ্গে থায়োনাইল ক্লোরাইডের রিয়াকশন করলে প্রথমে অ্যালকোহলের O সালফার অ্যাটাক করে এই SCl বন্ড ব্রেক করে ক্লোরিন বেরিয়ে যাবে। নেক্সট স্টেপে আমরা যে প্রোডাক্ট পাচ্ছি সেটা কি থাকবে, ইনট্যাক্ট থাকবে একটা। একই সঙ্গে কী করবে না, কার্বন অক্সিজেন বন্ড ভেঙে কার্বন সালফার অক্সিজেন বন্ড তৈরি হবে এবং এই দিক থেকে একই সঙ্গে Clটা সেম সাইড থেকে অ্যাটাক করবে, যার ফলে ফাইনাল যে আমরা অ্যালকাইল ক্লোরাইড পাচ্ছি তার কিন্তু স্টিরিওকেমিস্ট্রি আগের অ্যালকোহলের সাথে একই আছে। অর্থাৎ আমরা স্টিরিওকেমিস্ট্রি ইনট্যাক্ট রেখে অ্যালকোহল থেকে অ্যালকাইল ক্লোরাইড কিংবা অ্যালকাইল ব্রোমাইড তৈরি করতে পারবো এই ডারজেন্স হ্যালোজিনেশন রিয়াকশান ফলো করে।